ঈদুল আজহা এলেই মুসলিম বিশ্বে ফিরে আসে ত্যাগ, আনুগত্য ও আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। কোরবানি শুধু পশু জবাইয়ের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি মানুষের ভেতরের অহংকার, লোভ ও স্বার্থপরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার প্রতীক। ইসলামের ইতিহাসে কোরবানির যে গভীর তাৎপর্য রয়েছে তা আজও মুসলমানদের আত্মশুদ্ধি ও তাকওয়ার শিক্ষা দেয়। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই কোরবানির ইতিহাস, কিভাবে এটি মুসলিমদের ত্যাগের শিক্ষা দেয়। কোরবানি শব্দটি এসেছে আরবি কুরবান থেকে, যার অর্থ নৈকট্য বা সান্নিধ্য। অর্থাৎ কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য অর্জন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, আল্লাহর কাছে জবাই করা পশুর গোশত কিংবা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। ইসলামের ইতিহাসে প্রথম কোরবানির ঘটনা হযরত আদম আলাইহি ওয়াসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের মাধ্যমে। তাদের মধ্যে বিরোধ মীমাংসার জন্য আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে বলা হয়। হাবিল একটি মোটা তাজা দুম্বা কোরবানি করে, আর কাবিল তার ফসলের নিম্নমানের একটি অংশ উৎসর্গ করেন। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করেন, কিন্তু প্রত্যাখ্যান করেন কাবিলের কোরবানি, কারণ হাবিলের মধ্যে ছিল আন্তরিকতা ও তাকওয়া। এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হয় কোরবানির আসল শিক্ষা বাহ্যিক প্রদর্শনী নয়, বরং অন্তরের বিশুদ্ধতা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কোরবানির সবচেয়ে বড় ও স্মরণীয় ঘটনা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহর নির্দেশে প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি করার কঠিন পরীক্ষার মুখোমুখি হন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নে পাওয়া সেই নির্দেশের কথা তিনি ছেলেকে জানালে অবিশ্বাস্য ধৈর্য ও ইমামের পরিচয় দেন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। একজন বাবা তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে প্রস্তুত। এই দৃশ্য মানব ইতিহাসে ত্যাগের সর্বোচ্চ উদাহরণ হয়ে আছে। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের আন্তরিকতা ও আনুগত্য কবুল করেন। শেষ মুহূর্তে মিনা প্রান্তরে যখন বাবা ইব্রাহিম পুত্র ইসমাইলকে জবাই করতে উদ্যত হন এবং গলায় ছুরি ধরেন, তখন ঐশ্বরিক ক্ষমতায় আল্লাহ সেখানে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন। কোরবানির পর ইব্রাহিম দেখেন পাশে দাঁড়িয়ে তার পুত্র, আর তিনি কোরবানি করছেন একটি দুম্বা। এই ঘটনাই আজকের কোরবানির মূল ভিত্তি। প্রতি বছর ঈদুল আজহায় পশু কোরবানির মাধ্যমে সেই ত্যাগ ও আনুগত্যের স্মৃতিকে পুনর্জীবিত করেন মুসলমানরা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কোরবানির ইতিহাস শুধু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে রয়েছে শয়তানের প্ররোচনার বিরুদ্ধে প্রতিবাদের শিক্ষাও। আল্লাহর নির্দেশ পালন থেকে বিরত রাখতে শয়তান বারবার ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী হাজরা আলাইহি ওয়াসাল্লাম ও পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সবাই শয়তানকে প্রত্যাখ্যান করে। হজের সময় মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের আনুষ্ঠানিকতা সেই ঘটনারই স্মারক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অত্যন্ত গুরুত্ব দিতেন কোরবানিকে। তিনি নিজে কোরবানি করতেন এবং উম্মতের দরিদ্র মানুষের পক্ষ থেকেও অতিরিক্ত পশু কোরবানি দিতেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের সেই সব মানুষের পক্ষ থেকেও কোরবানি করেছেন যারা কোরবানি করার সামর্থ্য রাখে না। এই শিক্ষা মুসলমানদের মনে করিয়ে দেয়, কোরবানি কেবল নিজের আনন্দ নয়, বরং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোরও একটি মাধ্যম। বর্তমান সময়ে কোরবানির শিক্ষা আরও বেশি তাৎপর্যপূর্ণ। এটি মানুষকে শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করতে পারাই প্রকৃত ঈমানের পরিচয়। কোরবানির পশুর রক্ত নয়, মানুষের আন্তরিকতাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। তাই কোরবানি শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মত্যাগ, মানবতা, সহমর্মিতা ও
আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা।